নাঙ্গল গাছলাম একটা এদিকে নিয়ে আসি ওই সেই গুড়াই শেষের দিকে আবার দাও। হ্যাঁ এখানটা হইলে সেখানটা আবার নিচেই দাও। হ্যাঁ ওখান থেকে শুরু হয়েছে। ওখান তো শুরু হয়ে গেছে। হ্যাঁ অটোমেটিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন। আল্লাহ পাক কত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, মহান রব্বি কারিম তার দান তার মেহেরবান সবই। আল্লাহ পাক দুনিয়ায় 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন পৃথিবীর বুকি। 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব বানাইছেন জিন আর মানুষের, এই দুই জাতি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন দুনিয়ার বুকি। এই নারী পুরুষই এই দুনিয়ার বুকি জিন আর মানুষের। আল্লাহ পাক হিসাব নিকাশ নেবেন দুনিয়ার চেয়ে আখিরাতেও বেশি। আল্লাহ পাক এদের সুন্দর করে দুনিয়ায় সৃষ্টি করে পাঠায় আছে। আর এই দিন মানুষের মধ্যে এদের মধ্যে বাজার সদাই করতে, আবার এদের মধ্যে নামাজ কায়েম করতে। এরা পোশাক পরে, সুন্দর সুন্দর পোশাক পরে। আহারে পশু পাখি জীবজনার আল্লাহ পাক এত সুন্দর করে সাজাইছে তাদের, কি সুন্দর গায়ে লোম দিয়ে। একটা কবুতরের গায়ে কি সুন্দর লোম দিয়ে কি সুন্দর করে সাজায়ে কি সুন্দর করে সৃষ্টি করেছে আমার আল্লাহ কারিম। আবার একটা গরু কি সুন্দর করে তারা কি সুন্দর করে সাজায় গায়ে লোম দিয়ে কি সুন্দর করে সৃষ্টি করেছেন আমার রাব্বি কারিম রহমানুর রহিম রে। আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের মেহেরবান সবই। আমার আল্লাহ সৃষ্টির জগতে সৃষ্টিময় করেছেন সবই সৃষ্টি। আবার এই মানুষের মধ্যে আল্লাহ পাক কেউরে বানাইছে বুবা, আবার কারোর বানাইছে ন্যাংড়া, আবার কারোর বানাইছে কানা, আবার কারো এই মানুষের বুকি কেউ হিজলে আছে এই দুনিয়ার বুকি। আবার হিজলে মানুষের সন্তান আদি দান করিনি আমার আল্লাহ কারিম ওই গর্ভেতে। আহারে হিজলের কোনো সন্তান আদি হয় না দুনিয়ার বুকি। আমার আল্লাহ তাও পরীক্ষা করাইছে মানুষের মধ্যে। আবার পুরুষও মানুষ হিজলে আছে, মেয়ে মানুষও হিজলে আছে এই দুনিয়ার বুকি। আমার আল্লাহ পাকের দান মেহেরবান, মানুষের মধ্যে মানুষের পরীক্ষা করাতে দেশে। আমরা মানুষ আহারে আল্লাহর বিধান হুকুম মানতে চাই না, সঠিকভাবে তার হুকুমের গোলামি পালন করতে চাই না। মানুষের মধ্যে মানুষ সৃষ্টি করে আল্লাহ পরীক্ষা করাতে দেশে দুনিয়ার বুকি। আল্লাহ পাক একটা কানা মানুষের যে সময় সৃষ্টি করালেন দুনিয়ায় ভূমিষ্ঠ করালেন এক মহিলা বা এক পুরুষের, নারী পুরুষের মিলনে দিয়ে একটা মহিলার গর্ভে একটা সন্তান আদি দিল আমার আল্লাহ কারিম। আহারে ওই সন্তানটা যদি কানা হয়, আবার কোনো সন্তান ভালো হয়, কোনো সন্তান আবার পঙ্গু হয়ে আসে দুনিয়ায় ভূমিষ্ঠ করে দেয় আমার আল্লাহ। আমার আল্লাহ পাক সবই পারেন তিনি। আল্লাহ পাকের দানের মেহেরবান যে সবই। আল্লাহ পাক একটা মানুষ যে সময় জন্মগ্রহণ করাইয়া দেয় এই দুনিয়ার বুকি, যদি কানা বানাইয়া সৃষ্টি করে পাঠাইল তার পৃথিবীর বুকি। আবার মানুষ সন্তান বলে কেন কানা হলো, আমার আল্লাহ বলে আমি তোরে কানা বানাই সৃষ্টি করে পাঠালাম দুনিয়ার বুকি। দুটো চক্ষের জ্যোতি করলাম না দান আমি, করে দিয়ে আমি আল্লাহ পাক কত সুন্দর সুন্দর কাজ করাবো। ও চক্ষুওয়ালা মানুষ তোরা দেখবি, ও কখনো অন্যায় অত্যাচার করবে না, আমার আল্লাহর হুকুম বেশি করে পালন করবে, নামাজ কায়েম করবে। আবার যদি রাস্তাঘাটে কোনো সময় বাজার ঘাটে যায় পারাপার করে দেবে ভালো মানুষ যারা, আবার ভালো মানুষের সবসময় উপকার করবে, কানা মানুষের বেশি। আমার আল্লাহ বলে এই মানুষের মধ্যে আমি মানুষের পরীক্ষা করাতে দিয়েছি। যে সময় যাবে মসজিদে উজু বানাতে, সে সময় যদি ভালো মানুষ দেখে একটা সুন্দর মানুষ,
কেউ হাত ধরে উজুখানায় সুন্দর করে বসায় দেয়। আবার বাড়িতে মা বোনেরা যদি সেখানা মানুষ বাড়িতে থাকে তারে ভালো যারা ভালো ব্যবহার করে যারা করে উজুর পানি দেয় সামনে এনে, আবার গোসল লুঙ্গি দেয়, গোসল করাইয়া দেয়। আমার আল্লাহ বলে তুই কত সেবা করিস মানুষ হয়ে মানুষের। আগে মানুষ সুন্দর করে আমার মানুষের ভালোবাস, মানুষের সাথে ভালো ব্যবহার কর, সুন্দর সুন্দর কাজকর্ম কর। আমার আল্লাহ যাতে নাজি খুশি হয় সেই কাজগুলো কর। আমার আল্লাহ বলে একটা ফ্যামিলিতে 10টা মানুষ, ওই 10টা মানুষের মধ্যে আমি একটা কানা মানুষ বানাইয়া তোদের ফ্যামিলিতে দিলাম। দেখ তোরা আমার ওই কানা মানুষের কত অত্যাচার জুলুম করিস কি ভালোবাসিস, সেই জন্যেই ওই 10টা মানুষের মধ্যে একটা কানা মানুষ আমি সৃষ্টি করে পাঠালাম তোদের ফ্যামিলির মধ্যে। আমার আল্লাহ বলে কি নাম তোদের ইমান আমল আছে তাই আমি পরীক্ষা করাবো এই পৃথিবীর বুকি। পৃথিবীতে অগণিত কানা মানুষ আছে জন্মগ্রহণ করাইছে আমার আল্লাহ এই দুনিয়ার বুকে। আরে ওই যে সময় কানা সন্তানটা হয় বলে বাজানে রে তোরে আমি হেফজোখানায় দেবো, তোরে আমি মাদ্রাসায় দেবো, সুন্দর করে কোরআন তেলাওয়াত করবি। আমি না বাপে বলে আমি দোয়া করে দেব, তুই সুন্দর করে কোরআনের হাফেজ হবি, কোরআন তেলাওয়াত করবি, নসিহত করবি। এই দুনিয়ায় আল্লাহ পাকে তোরে অন্ধ বানায় পাঠাইছে পৃথিবীর বুকি। তুই তো কোনো কাজকর্ম করতে পারবি না, কাজ তো তোর দিয়ে করানো যাবে না, পারবি না কাজ করবি। যারে যা বাপে বলে মায়ে বলে তোরে দিয়ে দেব আল্লাহর রাস্তায়, তোর ওই পথে আল্লাহর রাস্তার পথে তুই আল্লাহর রাস্তার পথে থাকবি। যতদিনে বাঁচবি ততদিন আমার আল্লাহর পথে দিয়ে দিলাম তোরে আমি। বাবাকে বল সুন্দর করে ওই মা বাবা দোয়া করে দেয়। যে সময় সন্তান একটু বড় বড় হয় সে সময় ওই সন্তান বলে মা আমি একটু কিছু খাবো, আহারে সন্তানের খাওয়ায় আর সন্তান বলে ও মা এডে কি দিলে, ওটা কি দিলে, এডে কি ফল, ওইডে কি খাদ্য, এইভাবে বলে মারে। ওই বাপেরে বলে আত্মীয় স্বজনরে বলে, যে সময় তার বাড়ি আত্মীয় স্বজনে যাই আহারে সে সময় যদি কোনো খাদ্য খাবারে নিয়ে যায় আবার বলে মা ওটা খিদা হয়েছে, ওটা খিদা বলো, ওর পরিচয় দিয়ে দেই, বলে ওই ডে তোর নানা, ওই ডে তোর দাদি, ওই ডে তোর ফুফা, ওই ডে তোর খালা, ওই ডে তোর খালু। আহারে এইভাবে পরিচয় দিয়ে দেই বলো। আমার আল্লাহ আমার মা আমার ও বাবা আমার আল্লাহ আমার চক্ষু করলো না কেন দান, আমি ওই চোখ দিয়ে দেখতাম আমার আপন কুটুমজন, আমার আল্লাহর সৃষ্টির জিনিসগুলো আমার তো চক্ষু করে নিদান। মা কত সুন্দর সুন্দর আল্লাহর দিয়া রিজিক আমি খাই, কত সুন্দর সুন্দর খানা পিনা খাও মা। আহারে যদি একটা তরমুজ দেয় খাতি, বলে ও মা এত সুন্দর ছিদ্র তরমুজটা, কি সুন্দর তার রিজিক, কি সুন্দর তার স্বাদ, কি সুন্দর তার আল্লাহ সৃষ্টির জিনিস। আমার আল্লাহ কেন তোর চক্ষু দিনি, আমি চোখ দিয়ে কেন দেখতে পারি না। যে সময় দেয় কাঁঠাল খেতে, যে সময় দেয় আম খেতে, যে সময় দেয় আনারস খেতে, যে সময় দেয় আপেল আঙ্গুর কমলা লেবু, কত সুন্দর সুন্দর ফল খাওয়ায় আরো খুঁজে পায়। আমার আল্লাহ কত সুন্দর রিজিক বরকত দান করেছে ও মা পৃথিবীর বুকি। বাবা কত সুন্দর সুন্দর রিজিক দান করেছে, কেন আল্লাহ আমার চক্ষু দূর করে নিদান। আল্লাহর কাছে কি অপরাধ করিলাম আমি। ওই কয় আল্লাহ এখানে দুনিয়ায় যাতে রাজি খুশি আল্লাহ আমরাও তাতে রাজি খুশি, তোরে তো অন্ধ বানাই পৃথিবীতে পাঠাইছে, তোরে চক্ষু করে নিদান তাই কি হয়েছে। আমরা তো আছি মা বাপ, আমরা তো তোর আছি আত্মীয় স্বজন, আমরা তোরে সেবা যত্ন করবো, তুই আল্লাহর হুকুম মানবি, নামাজ কায়েম করবি, তোরে দিয়ে কোরআন তেলাওয়াত করাবো, আমরা কোরআন পড়বি, হাদিস পড়বি, আরে ওয়াজ নসিহত করবি দুনিয়ার বুকি। মা বাপে দোয়া করে দেয় প্যান খুলে মন খুলে, আল্লাহ তুমি আমার সন্তান যাতে তোমার বিশ্ব জগতের মাঝে বড় একটা মৌলানা মুহাদ্দিস বানাইয়া দিও, তোমার মূর্তি বানাইয়া দিও আল্লাহ, তোমার দিন ইসলামের দাওয়াত দিতে পারে, নামাজ কালামের দাওয়াত দিতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দিও তুমি আমার এই সন্তানের। এইভাবে মার বাপে দোয়া করে মাদ্রাসায় এই সন্তানের দেয় পাঠায়,
হেফজখানাই পুরাণ তেলাওয়াত করতে বলো। ও মাওলানা সাহেব ও মুফতি সাহেব, আমার সন্তানদারে দিলাম এই মাদ্রাসাতে, একটু দেখে শুনে রেখে। আল্লাহ তো দেখার মালিক, আপনারা হিল্লা, আপনারা শিক্ষক, আপনাদের কাছে আমার ছেলেটারে ধরে দিয়ে গেলাম। আল্লাহর হুকুমের গোলামি যেন পালন করতে পারে, দিন ইসলামের দাওয়াত দিতে পারে, নামাজ কলেমার দাওয়াত দিতে পারে, ভজন নসিহত করতে পারে, সুন্দর করে ওয়াজ করতে পারে। আল্লাহ পাকের কাছে আমরা নামাজ কায়েম করি, স্বামী স্ত্রী সবাই সংসারে, সবাই ওই সুন্দর ছেলেটার জন্য দোয়া করি। কত সুন্দর তার রূপ চেহারা, কত সুন্দর তার গুণরেখ আল্লাহ পাক সৃষ্টি করে পাঠাইছে দুনিয়ার বুকে, কিন্তু তার দুটো চক্ষু করে নিদান। আহারে তার চক্ষু যেই নিদান আল্লাহ পাকের দুনিয়ায়, সে হয়েছে অন্ধ এই দুনিয়ার বুকে। আমরা দোয়া করি অন্ধ মানুষটা যেন আল্লাহ সুখে রাখে, সুখে থাক। এই দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করেছে যা, তার কথা নিয়ে, তার বরকতের কথা নিয়ে নসিহত করতে পারে দুনিয়ার বুকে, সেই তৌফিক দান করে দাও আল্লাহ ওই অন্ধ মানুষই। আহারে অন্ধ সন্তান মারে কয় আমা, কত সুন্দর ফলমূল, কত সুন্দর মাছ গোস, কতই কিছু খাই, কিন্তু যে সময় প্লেটে ভরিয়া দাও আমার কাছে এনে, আহারে আমি খাই আর হাত দিয়ে কই আল্লাহ তোমার দিয়া হাতখানি আমি এই খাদ্যের পরে রেখে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাই, কিন্তু তোমার আল্লাহ তুমি আমার চক্ষু করলে না দান। তোমার এই খাদ্য খাবার তো আমি চক্ষু মেলায় খেতে পারি না, চোখ দিয়ে দিকে খেতে পারি না। আল্লাহ তুমি কত রিজিক, কত বরকত দান করেছো এই দুনিয়ার বুকে। আল্লাহ আমি অন্ধ, আমার চক্ষু করো নিদান, আমার চক্ষুর দৃষ্টি করো নিদান। আমি অন্ধ হয়ে আল্লাহ তোমার পৃথিবীকে জন্ম দিয়েছ, তো জন্মগ্রহণ করেছি খোদা রে। আমি যেন বড় হয়ে আল্লাহ তোমার রিজিক বরকতের কথা নিয়ে ওয়াজ নসিহত করতে পারি, তোমার দিন ইসলামের প্রচার করে নামাজ কলমার দাওয়াত দিতে পারি। আল্লাহ তুমি তো সৃষ্টি করে পাঠাইছো পৃথিবীতে অনেক জাতি, আল্লাহ পশু পাখি জীবজনা বিকলমন তরুলতা করেছো তুমি সৃষ্টি, শ্রেষ্ঠর শিরা জীব বানাইছো মানুষ এরার জিনিস। আল্লাহ মানুষ এই পৃথিবীতে এসে কত ধর্ম পালন করে, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ সারা গাওড়ল সাঁওতাল হাবার এই দুনিয়ায়। আল্লাহ তুমি অনেক মানুষের অনেক ধর্ম পালন করে মানুষই, আল্লাহ তোমার সৃষ্টির জিনিস একজনই তুমি করেছো সৃষ্টি, মানুষ রূপে দুটো জাতি সৃষ্টি করেছো দুনিয়ার বুকে, একটা নারী একটা পুরুষ। এই দুনিয়ায় এসে আমরা ধর্ম নিয়ে করি বাড়াবাড়ি, ধর্ম নিয়ে করি আমরা ভাড়াবাড়ি, ধর্ম নিয়ে করি ভাগাভাগি। আমার আল্লাহ বলে হে মানুষরি, আমি এই দুনিয়ায় তোদের সৃষ্টি করে পাঠালাম, কিন্তু তোদের মানুষ রূপে সৃষ্টি করলাম আমি, একটা নারী একটা পুরুষ এই দুনিয়ার বুকে। তোরা এসে দুনিয়ায় কোন ধর্ম পালন করবি? আমার দিন ইসলামের ধর্ম পালন করবি বেশি, আমার সৃষ্টির কথা নিয়ে ভাববি। কেউ দুনিয়ায় এসে আহারে কেউ হয়েছে হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ গাঢ়, কেউ সাঁওতাল, অনেক পেশাগত মানুষ আছে দুনিয়ার বুকে, অনেক ধর্ম মানুষের ধর্ম প্রতীক ধর্ম নিয়ে গ্রহণ করে। এই ধর্ম নিয়ে আমরা করি বাড়াবাড়ি, ধর্ম নিয়ে করি আমরা গণ্ডগোল ফেসাদ বেশি। আমার আল্লাহ বলে যার ইমান ঠিক আছে সে আমার প্রতি ইমান এনে খাঁটি মুমিন মুসলমান হবে, আমার আল্লাহর হুকুম মানবে, নামাজ কায়েম করবে, সুন্দরভাবে কলমা পড়ে হিদায়েত আল্লাহ আমি যদি নসিব করি মুসলমান হয়ে যাবে দুনিয়ার বুকি। আমার আল্লাহ বলে দুটো জাতি সৃষ্টি করেছি আমি দুনিয়ার বুকি, নারী আর পুরুষ। এই নারী পুরুষের মধ্যে মানুষ রূপে জন্মগ্রহণ করে এই মানুষ কেউ হয়েছে খ্রিস্টান, কেউ গাঢ়, কেউ সাঁওতাল, কেউ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কত জাতির মানুষ এই দুনিয়ায় আছে, কিন্তু মানুষ রূপে দুটো জাতি, আর মানুষ রূপে দুটো জাতি নারী আর পুরুষ। আহারে আমার আল্লাহ বলে দুনিয়ায় আমি সবই করলাম সৃষ্টি, এত বড় পৃথিবীতে আমি আজকে কোনো জায়গায় রাত, কোনো জায়গায় দিন, আমি আল্লাহ রাত দিন বানাইছি পৃথিবীর বুকি। এই পৃথিবীতে কোথায় এখনো রাত, আবার কোথায় দিন, আমি এত বড় পৃথিবী সৃষ্টি করলাম মানুষরে, পৃথিবী নিয়ে তোমরা করো ভাগাভাগি বাড়াবাড়ি। এই পৃথিবীকে তোমরা বানাইছাও রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হয়েছাও, দেশ নিয়ে করিছাও ভাগাভাগি।
ভেজিরাম আমেরিকা, চীন, জাপান, কুয়েত, ইংল্যান্ড, ভারত, আবার শ্রীলঙ্কা, এরকম বহুত দেশ আছে। আমি মূর্খ মানুষ, আমি তো পড়তে পারি না, আমি কিছুই বুঝি না, আমি একদম অশিক্ষিত মানুষ। আহারে আমার আল্লাহ বলে কত সুন্দর পৃথিবী সৃষ্টি করলাম আমি। এই পৃথিবীটা নিয়ে তোমরা রাষ্ট্রপতি বানাইছাও, রাষ্ট্র নিয়ে ভাগ করিছাও। আবার পৃথিবীর বড় একটা ম্যাপ আছে, বড় পৃথিবীর বড় ম্যাপ। এই ম্যাপটা তোমরা বড় পৃথিবীর ম্যাপ আছে, এই পৃথিবীর ম্যাপ যে সময় তোমরা দেখো, এই ম্যাপগুলো বানাইছাও মানুষই। আবার ম্যাপ বানাইছাও এই পৃথিবীর বুকে, এটা বাংলাদেশ, এটা শ্রীলঙ্কা, এটা ভারত, এটা জাপান, এটা চীন, এটা ইংল্যান্ড, এইভাবে তোমরা ভাগ করেছাও ম্যাপে ম্যাপে দেশটারে। আমার আল্লাহ তো ভাগ করিনি এই দেশটারে, একই সাথে একইভাবে সৃষ্টি করে পাঠাইছে। মানুষও তোমরা দেশ নিয়ে করো বাড়াবাড়ি, দেশ নিয়ে করো মারামারি, রাষ্ট্রপতি হয়ে তোমরা রাষ্ট্র নিয়ে করো গণ্ডগোল বেশি। আবার এই রাষ্ট্রপতি রাষ্ট্র হয়ে তোমরা সৈনিক পোষো, এই জায়গায় সৈনিক, আমার এই সৈনিক লাগবে, তোমরাই আমাদের সন্তানাদি নিয়ে সৈনিক নিয়ে এদের তোমরা বেতন দাও সরকার, এইভাবে তোমরা সৈনিক পোষো। এইভাবে কোনো দেশের সাথে যে সময় যুদ্ধ লাগে সে সময় ওই সৈনিকদের, দেশের যে দেশের যে বড় সৈনিক আছে, যে মাথাধারা, যে কর্নেল, যে তার হুকুম মতো চলে, সৈনিকেরা যদি কয় রাজা বলে এই দেশে যুদ্ধ বাঁধবে, আহারে ওই রাজা বলে ঘোষণা করে দিলি, ওই ঘোষণা শুনে যে প্রধান হয়, দেশের প্রধান একজন সৈনিক, সে সময় বলে আজকে যুদ্ধ লাগবে, যুদ্ধ করতে হবে, আমার প্রধানমন্ত্রী দিয়ে দেশে অর্ডার, আহারে যুদ্ধ লাগে যে সময় দেশের সাথে, সে সময় দেশের মানুষরা দেশের মানুষের সাথে যুদ্ধ লাগায়, মানুষে হানাহানি হয়ে কত মানুষ যায় মৃত্যুবরণ করে গুলিগুল্লাই। আমার আল্লাহ বলে আমি তোদের এসব করতে বলিনি, আমি সৃষ্টির জগতে করলাম সৃষ্টি, দেশ নিয়ে করিস ভাগাভাগি, দেশ নিয়ে করিস মারামারি, আবার দেশের পতাকা, এক এক দেশের পতাকা এক এক রকমের, আহারে দেশের এক এক দেশের টাকা এক এক রকমের। আমার আল্লাহ বলে সবই করলি তোরা ভাগাভাগি, আমি তো কিছুই করলাম না ভাগাভাগি। আমার সৃষ্টিরগুলো জিনিসগুলো দেখলে দূরচক্ষু দিছি, ও মানুষ তোদের দুনিয়ায় সৃষ্টি করে পাঠাইছি দুটো জাতি, নারী আর পুরুষ। আমার আল্লাহর হুকুম পালন কর বেশি, যে নামে ডাকবি তোরা আমি সেই নামে শুনব তোদের ডাকে বেশি। আমি তো কত সুন্দর পৃথিবী করলাম সৃষ্টি, ও মানুষ তোরা দুনিয়ায় পাগল হইস নে বেশি। একদিন মালিকুল মউত দিয়ে যেদিন আমি তোদের রুহ নেব কেড়ে, তোদের জান নেব কবজ করে, জমিনের পরে লাশ হয়ে পড়ে থাকবি সেদিন মানুষেরই, ধন সম্পদ গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া দুনিয়ার বুকি, ইমান আমলের পরীক্ষা করতে পাঠাইলাম তোর পৃথিবীর বুকি, কোন ইমাল তোর ঠিক করেছিস মরণের পর আল্লাহ যেদিন রোজ কিয়ামতের মাঠে হিসাব চাবে, সেদিন হিসাব দিতে পারবো না, আমরা সবাই হব পাপী, আমরা বড়ই করি দুনিয়ায় এসে বাড়াবাড়ি, মানুষে মানুষের হত্যা করি, মানুষে মানুষের জবাই করি, মানুষে মানুষের সম্পদ লুটপাট করি, মানুষের সম্পদ কেড়ে খাই, মানুষের সম্পদ জালিয়াতি করি। আমার আল্লাহ বলে ও লোভ লালসা, একটু লোভ লালসার দুনিয়ায় এসে লোভ করিস না, আমি তো দানশীল, আমার দানের মেশিলায় সবাই সব পেয়েছি দুনিয়ার বুকি, কিন্তু সঠিক পথে চল, আমার হুকুমগুলো পালন কর, আমি রিজিক দাতা বরকত দাতা, আমি দান করব সবই, কিন্তু তোরা বেঈমানি করিস নে পৃথিবীতে, মানুষের সাথে মানুষ হয়ে আমার হুকুমগুলো পালন কর, আমার নবীর আদর্শগুলো মানে চল, আমার আল্লাহর দিদার শোনে, আমি যা সৃষ্টি করেছি আল্লাহ তাই তোরা দুই চোখ ভরে দেখ আর ভাবার চিন্তা কর। ওয়াজ করলে আল্লাহর মতে বহুত ওয়াজ করতে পারি আমি।